তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। আমি অঙ্গনা। আমি তোমাদেরকে একটা আই লুক শেয়ার করতে এসেছি। হ্যাঁ, আমি অবশ্যই আগে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি যে আমি তোমাদের একটা আই লুক শেয়ার করব। তো আমি কিছু কাজের জন্য বিজি ছিলাম, ওই জন্য আমি তোমাদের ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো ফার্স্টে কিন্তু আমার আইব্রোটা একদমই আইব্রো করাও ছিল না, তো আমি আমার মতন করে আইব্রোটা কিন্তু একটু সুন্দরভাবে আইব্রোটা ড্র করলাম আমি আমার মতন। তো তারপরে কিন্তু আমি একটু কনসিলার দিলাম, দেওয়ার পর কিন্তু আমি একটা পাপের সাহায্যে ভালো করে কিন্তু আমি আইটা ভালো করে সেট করে নেওয়ার পর গাইস, তারপর কিন্তু আমি এরপরে কিন্তু একটা লুজ পাউডার দেবো। দেখো আমার কিন্তু কনসিলারটা একটা পাপের সাহায্যে সেট করা হয়েও গেছে। তারপর কিন্তু আমি লুজ পাউডার দিয়ে ভালো করে কিন্তু কনসিলারের ওপরে কিন্তু অ্যাপ্লাই করে নেব। তো করার পর আমি কিন্তু ফাইনালি এই চোখটা করলাম। এই চোখটা কিন্তু করা হয়নি, তো আমি সেম প্রসেসটা ওটাও করে নেব। তো করার পর গাইস দেখো, তারপর কিন্তু এই চোখটা কিন্তু আমি লুজ পাউডার দিয়ে ভালোভাবে কিন্তু সেট করে নেব। তো তারপরে কিন্তু আমি আই লুকটা শুরু করব। তারপর কিন্তু একটা লাইট পিঙ্ক নিয়ে তারপর কিন্তু আমি ক্রিস লাইনটা ড্র করব। তোমাদেরকে আমি একটা কথাই বলি, তো তোমরা যখন আই লুক করবে তো ফার্স্টেই কিন্তু আই শ্যাডো নিয়ে ডিরেক্ট কিন্তু চোখের মধ্যে অ্যাপ্লাই একদমই করবে না। তোমরা আই শ্যাডো নিয়ে তারপর কিন্তু হাতের মধ্যে একটু ঝেড়ে তারপরে কিন্তু চোখের মধ্যে অ্যাপ্লাই করবে। তাতে কি হয়, সুন্দর আই লুকটা হয়। নাহলে খুব ডিপ চলে আসে, ঠিকঠাক কালার কম্বিনেশনটা সুন্দর আসে না। তো তারপরে কিন্তু আমি কিন্তু একটা নিউড, এটা কিন্তু লাইট পিঙ্ক, তো আমি কিন্তু একদম ভালো করে এই চোখটাও সেম প্রসেসেই করব। আর হ্যাঁ, যত সুন্দর ব্লেন্ড করবে তত সুন্দরই কিন্তু আই লুক হবে। তোমরা চেষ্টা করবে একটু ব্লেন্ডটা যেন একটু সময় দিয়ে করার। তো যত সময় চোখটার মধ্যে দেবে তত সময় হবে। আর যাদের একদমই সময় নেই তাদেরকে বলবো 5 মিনিটের মধ্যে এই আই লুকটা একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে শেয়ার করলাম। তো দুটো চোখে কিন্তু আমি কিন্তু ক্রিস লাইন কিন্তু লাইট পিঙ্কটা দেওয়া হয়ে গেছে, সেটা ব্লেন্ডও করা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ইয়ার কর্নারে কিন্তু দুটো চোখেই মধ্যে কিন্তু দেখো গাইস আমি ইয়েলো শেড দিয়ে দিচ্ছি। তো ইয়েলো শেডের পরে কিন্তু আমি কিন্তু এখন ব্লেন্ডটা করব না, ব্লেন্ড করব সবার লাস্টে। তো ইয়ার কর্নারে দিলাম দুটো চোখেই দেখো ইয়েলো শেড। তারপরে কিন্তু আমি অরেঞ্জ কালার আর পিঙ্ক কালার মিক্সিং করে কিন্তু মিডিলে এর কালারটা দেব। তো তোমাদেরকে আর একটা কথা বলি, তো তোমরা কিন্তু কালার কম্বিনেশন দিয়ে কিন্তু করলে কিন্তু ভালোই আই লুক আসে। তারপরে কিন্তু আমি পার্পল কালারটা দিলাম। তো তারপরে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো আমার কিন্তু 3টে কালারই দেওয়া হয়ে গেছে, আর উপরে নিউড কালারে কিন্তু একটা লাইট পিঙ্ক দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু গাইস দেখো দিলাম। তো তারপরে কিন্তু আমি এবার ব্লেন্ড করব। তো হ্যাঁ, তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম, তো যত সুন্দর ব্লেন্ড করবে তত সুন্দরই হবে। তো আমি কিন্তু ব্লেন্ড করাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো তারপর কিন্তু আমি একটু সিমার দিয়ে দেব। তো তাতে কি হয়, সিমারটা দিলে খুবই সুন্দর লাগে। তো তোমরা দিতেও পারো, নাও পারো। তো খুব গর্জিয়াস করার জন্য কিন্তু আমি দিলাম। তো দেওয়ার পর তো দেখো গাইস, তো ফাইনালি দিলাম। তো আমি কিন্তু আইলাইনার পরি না, তোমরা পরলে অবশ্যই পরতে পারো। তারপরে কিন্তু আমার আর যাদের মনে হবে যে লাইনে আই লুকের লাইনে একটু বাইরে বেরিয়ে গেছে, যারা কোনো আই লুক করতে বাইরে বেরিয়ে যায়, তো সেইটা কনসিলার দিয়ে তোমরা নিজেদের মতন সেট করে নিতে পারো। ফাইনাল লুকটা কিন্তু এটাই। তো তারপর কিন্তু আমি কাজল পরে নিলাম। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার গাইস।